উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রথমবারের মতো কথা বলেছেন বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান ও বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল সানাউল হক। সম্প্রতি দেশের একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বর্ণনা করেছে সেদিন বিমান বিধ্বস্তের সময় কন্ট্রোল রুমে কি ঘটেছিল, ব্যাখ্যা দিয়েছেন কেন দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। বিমান বাহিনীর এই শীর্ষ কর্মকর্তা বলেন, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মিশনটা ছিল একরকম যে সে রানওয়ের উপর 15 থেকে 20 মিনিট ম্যাক্সিমাম ফ্লাই করবে। এটা খুবই ছোট্ট একটা মিশন। যেহেতু এটা ছিল তার প্রথম একক ফ্লাইট, তাই কমান্ডিং অফিসারের সহায়তায় সকালবেলায় তৌকির একটা চেকরা এড়িয়ে যায়। এটা ছিল একটি পরীক্ষার মতো। যখন দেখা গেছে তৌকির, ঠিক তখনই তাকে সোলো ট্রিপে পাঠানো হয়েছে। পাইলট তৌকির যখন বিমান নিয়ে উড্ডয়ন করে, তার কমান্ডিং অফিসার পুরোটা সময় জুড়ে কন্ট্রোল রুম থেকে তা পর্যবেক্ষণ করেছে। বিমান আকাশে উড্ডয়নের পর কমান্ডিং অফিসার পাইলটকে নিশ্চিত করে ফ্লাইট কোনো সমস্যা নেই। কিন্তু প্রথম ও দ্বিতীয় রাউন্ড সফলভাবে সম্পূর্ণ হলেও তৃতীয় রাউন্ডের সময় কমান্ডিং অফিসার খেয়াল করে বিমানের হাইট পড়ে যাচ্ছে। প্লেনটা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, কিন্তু ওর তো নামার কথা ছিল না। তখন কমান্ডিং অফিসার তৌকিরকে কল দিয়ে বলে, চেক ইওর হাইট, চেক ইওর হাইট। কমান্ডিং অফিসার খেয়াল করে বিমান অস্বাভাবিকভাবে দ্রুতই নিচে নেমে যাচ্ছে। তখন কমান্ডিং অফিসার 2 বার তৌকিরকে বলে, ইজেক্ট ইজেক্ট, কিন্তু ও কোনো রিপ্লাই দেয়নি। তার মানে পাইলট তখন ব্যস্ত ছিল বিমান নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। বিমান বাহিনীর কর্মকর্তার মতে পাইলট কন্ট্রোল রুমের কথা না শুনে বিমান নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। যদি তিনি কমান্ডিং অফিসারের কথা শুনে শুরুতেই ইজেক্ট করত, তাহলে হয়তো তৌকির ইসলাম বেঁচে যেত।